হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমাদের সাথে রয়েছে আমাদের পুরো টিম। আমরা যাচ্ছি বঙ্গবন্ধু সাফারি পার্ক। সবাই যাচ্ছে বঙ্গবন্ধু সাফারি পার্ক। হ্যাঁ, এটাই। এখানে আছে আমাদের সোহেল স্যার, SKTV 100-এর কর্ণধার। পেছনে আছে কামাল ভাই, তার সাথে আছে মাদারের সাথে হৃদয়। এদিকে দেখতে পাচ্ছেন নায়ক রিয়াজ, সাথে আছে আমাদের একমাত্র ভাতিজা শামীম। সবাই হাই ভাই। কি সমস্যা? গাড়ির কি সমস্যা? গাড়ির সমস্যা, আমার গাড়ির তেল নাই। তো তেল নাই, তো রাস্তায় এসে লেগে রাস্তায় এসে কি লেগে এটা আমি তো আউনের সময় আমি দেখি নাই, জিনিসটা বুঝি না। না দেখতে সমস্যা ঠিক আছে কিন্তু আমরা মিটার ভাই মিটার 5 টাকা করে তেল দিয়ে দেন। আচ্ছা টাকা দিব কি জনপ্রতিনিধি? টাকা দিব চেয়ারম্যান। 5 টাকা তেল টাকা দিব চেয়ারম্যান। আপনি জানেন যে আজকে ঘুরতে দেবেন, আপনি কেন তেল নেন নাই সেটা বলেন। না, তেলটা ট্যাঙ্কি ফুল থাকে কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল বুঝলাম না। স্যার তো ইচ্ছা করে বুঝছো, টাকা না এটা তো কয় না। স্যার তো হচ্ছে তেল, স্যার তো হচ্ছে কি তেলের বিষয় কথা কয় না। স্যার হলো ভিতরে না ঘুরাইবো টুরাইবো আপনার হরিণের মাংস। ঠিক আছে, যেখানে চেয়ারম্যান আছে ওখানে তো এই প্রসঙ্গ আসেই না। চেয়ারম্যান কি টাকা দিবেন? একটা কথাই আছে না, কয় লাগা বলি টাকা দেবে হাদি সাহেব। কেন হাদি সাহেব এত বিপদে পড়ছে কে বুঝলাম না। গাইস, হুন্ডার সবার তেল ফুরিয়ে গেছে, ভাত কেউ নিবে গেছে। আমরা যাবো বঙ্গবন্ধু সাফারি পার্ক। এর মধ্যে তেল বিরতি নিয়েছি, আমাদের বাইকের তেল শেষ। দেখতে পাচ্ছেন এই একটা হচ্ছে গিয়ে কিপটা হিরো। কোনোদিনও বাইকে তেল ভরে না, আমার জীবনের কোনোদিন দেখি নাই যে এই হিরো কোনোদিন বাইকে তেল ভরছে। আমি আজ পর্যন্ত দেখি নাই যে তেল ভরছে। গাড়িও বের করে না, একমাত্র যদি কেউ যাইতে বলে তখন তেল দিলে যায়, তাছাড়া গাড়ি চালায় না। অরিজিনাল একটা কথা বলছি, এই লোকটা এরকমই সবসময় দেখি। ওই কি আইবো এ নেবো করে নাকি আবার কোন থেকে যাওয়া যায় বিকাল টাইম শুক্রবার? জমির একটা সীমা থাকা দরকার। এদিকে ভাই মন চাই 2 সপ্তাহ গরিব মানুষ গেঞ্জি পিন্ধাইছি। জমির একটা সীমা থাকা দরকার। তুমি পুষ্পা সোয়া নায়কের মতো সাথে কই যাও? আমরা কই যাই? হাত ছাড়া লাগবো, হাত ছাড়া লাগবো। কই কই হাত ছাড়া না, কই ঠিক আছে হাত ছাড়া লাগবো। পারবো না পারে না হুদাই সুব্যবস্থা সব ধরনের ভালো চলে যাবে। আমি গাইতে রাখতে পারে না।
মেজাজপুরি যাই। গায়ে বাবাড়ির মধ্যে দেখতে পাচ্ছি আমরা যাচ্ছি, কি করবো, কিছু করার নাই, আজকে ঘুরতে ইচ্ছে করছে। ডে অফের দিন বাসায় থাকতে বোরিং লাগে, তাই একটু ঘোরাঘুরি করি আমরা। কিন্তু রাস্তার যা অবস্থা, বাইক নিয়ে এসেও শান্তি পাচ্ছি না। আর বসের পিছনে চড়ে আরও অশান্তি, 100-র নিচে টানতেই চায় না। ক্যামেরা চলবে, ক্যামেরা মতো না। হ্যাঁ, তাহলে একবার লাগিয়ে দিয়ে দিবেন। চলে আসছে না? হ্যাঁ চলে আসছে, মনে হয় চলে আসছে। আমি আস্তে আস্তে, হ্যাঁ
এরা কই? ওরা মনে হয় এখনো আসে না। এটা তো রাস্তাতে গাড়ি মতো দেখা যায়। কই যান? আমাদের লোকজন মনে হয় এখনো আসে না, বুঝছো? সাইড করে দাঁড়ান, ওয়েট করি আমরা। ওখানে কি গেছে আমরা দেখে আসি। ওইখানে হ্যাঁ আচ্ছা চলেন, আমরা ভেতরে ঢোকার আগে বাইরের কিছু অংশ দেখে নিই, বাইরে কোথায় কি রয়েছে। টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন, গাইছে দিকে অনেক দোকান দেখতে পাচ্ছেন। ভালো চটপটি পাওয়া যায়। চটপটির দোকানও রয়েছে। আর চটপটি পছন্দ করে, ফুচকা পছন্দ করে, সেজন্য ওই দোকানগুলা আগে দেখে। দেখতে পাচ্ছেন সাফারি পার্কের গেট কই দেওয়া যায়। মানে স্যার মনে হয় এচুতে গেছে মাথা টাথা, খালি ঘোরাঘুরির মধ্যে আছে। লোকজন এখনো আসে না। মানুষ লোকজন তাকে আছে আমাদের দিকে, ভাবতেছে এর কি করতে চাচ্ছে, পার্কিংও করে না, কিছুই করে না, শুধু এপারে যায় ওপারে যায়। বঙ্গবন্ধু সাফারি পার্কের গেটটা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, অসম্ভব সুন্দর একটি গেট করা হয়েছে। গাড়ি পার্কিং ব্যবস্থা আছে। গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এখানে, তবে বাইক পার্কিংটা কোথায় করে জানি না, বাইক তো আছে অনেক, যেখানে সেখানে রাখা হয়েছে। বস কিছু একটা করেন, আমরা দাঁড়াই। জিজ্ঞেস করি বাইক পার্কিং কোথায় করে। মানুষ তো চিন্তায় পড়ে গেছে যে কই কি শুরু করছেন আপনি, আপনি কই নিয়ে রাখবেন গাড়ি। আগে তো আমি একবার আসছিলাম, তখন এখন আসছি না। আচ্ছা তো ওইগুলো কি, ওগুলো ওখানে তো ঘুরে আসে। হ্যাঁ চলেন আমরা ওই দিকে যাই। এদিকে ঘোড়াই চড়ে দেখতে পাচ্ছেন ঘুরতেছে লোকজন, কি অবস্থা। এখন পর্যন্ত আমাদের টিমের সবাই যারা আছে এরা এখনো আসে নাই, তাদের বাইকগুলো পিছনে পড়ছে। স্যার যেভাবে 100 করে গাড়ি টানে, ওরা তো ধরবে তো দূরের কথা। একটা মসজিদ আছে, নামাজ পড়ে যাবো। হ্যাঁ একটা মসজিদ আছে নামাজ পড়ার জন্য, দেখতে পাচ্ছেন গাইস। এদিকেও কিছু দোকানপাট রয়েছে, মানে সব দিকেই মোটামুটি বিজনেস হয়, বোঝা যায়। যাচ্ছেন কই? আসলাম সাফারি পার্কে, যাচ্ছেন গ্রামের ভিতরে, দেখি এদিকে রাস্তা আছে কিনা। নাকি আরেকটা শ্বশুর বাড়ি বানাবেন? রাস্তা তো অবশ্যই আছে। রাস্তার খবর নিতে যাচ্ছে, মানে ভবিষ্যতে কখনো বিপদ আপদে পড়লে যাতে এই রাস্তা দিয়ে বের হতে পারে। হ্যাঁ অবশ্যই এই রোড ধরে মনে হয় মেন রোডে বের হওয়া যাবে। শুধু শুধু বাইকের তেল খরচ করতেছে, আর কিছু বাইক খায় না, কাম নাই। সুন্দর একটা স্কুল দেখতে পাচ্ছেন গাইস। ঝাঁকি ঝাঁকি মারছে। এই যে ঘোড়ার গাড়ি, ঘোড়াতে উঠবে। সেলফি স্টিক আনছেন আপনি? আপনার না বলে সেলফি স্টিক আছে, হ্যাঁ। আমার কয় না। এই কামে নেই না আপনি। একটা হইলে তো হবে। না লাগে, আমার ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে ভিডিও করতে হবে, এটা ওয়াইড হয় না। আমারটা তো সেই কি? আরে পানি রে দরকার রে।
গাইস টিকিট নিলাম, মুখটা ধুইতে পারলাম না তো। টিকিটের দাম হচ্ছে 50 টাকা করে নিচ্ছে। আমরা কি 60 টাকা করে বলবো টিকিটের দাম? অবশ্যই গাড়ি কি এখানে রেখে যাবো? গাইস দেখতে পাচ্ছেন মানে অসাধারণ প্রকৃতি, প্লাস হচ্ছে চারিদিকে অসংখ্য মানুষ, হ্যাঁ মানুষ আর মানুষ। আশেপাশে আমাদের বাইকগুলোও হয়েছে দেখতে পাচ্ছেন। কি আনবো? হিরো বলতেছে টিস্যু নিয়ে যেতেন কেন? আপনার টিস্যু লাগবে কেন হিরো? অবশ্যই লাগবে, কারণ এই যে মেকআপের যে অবস্থা দেখছেন। আপনি আবার মেকআপ করে আসছেন হচ্ছে ঘুরতে এই বঙ্গবন্ধু সাফারি পার্কে। এখানে এসে এক বোতল পানি কেনা লাগে। আচ্ছা এক বোতল পানি নেওয়া যায় অবশ্যই। এই সাগর, এই গাড়িগুলো দেখো, হ্যাঁ তুমি এখানে থাকো। সাগর কই পাইলেন আপনি? চলেন তো সাহা সিনাদি চলেন বাবু, চলো 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 স্বামী চলো। 8 জন না? আরে 8 জন 10 জন জানি। টিকিট তো 8 টাকা কাটলাম। টিকিট 8টা, আর মানুষ একটু ফিরে থাকলে সমস্যা নেই। যাও যাও যাও। আটটা মাল লাগে। 8 জন হয়েছে। গাইজ আমরা ইন করলাম 5টার সময়, আর পার্ক বন্ধ হয়েছে 6টার মধ্যে। 1 ঘন্টার মধ্যে আসলে সাফারি পার্ক ঘুরে শেষ করার মতো না। সাফারি পার্কে ঢুকতে একটা ম্যাপ দেখতে পাবো, আপনাদেরকে একটা ম্যাপ দেখাই। কোন জায়গা আছে? বাঘ জানা যাইতো। দেখতে পাচ্ছেন ম্যাপ, কোন দিকে কি আছে না আছে ম্যাপটার মধ্যে দেয়া আছে। আমরা কিন্তু বাসে উঠি। আচ্ছা, দেরি করে লাভ নাই। চলেন চলেন আমরা উঠি, বাসে উঠি। সময় কম। বাসে উঠলে পুরোটা ভিউ দেখা যাবে। মোবাইল খুলতে মারতে হবে। হ্যাঁ কেডা আমার পাড়া মারছে আমার চুদা ওটা তো ভিডিও করে কচ্ছপ সহ আপনারা দুজনে আমরা বাইরে বইরে করি। চলে আসুন, আপনারা 10 মিনিটের কাজ করতে পারবেন, দ্রুত চলে আসুন। যারা যাবেন দ্রুত চলে আসুন। কাউন্টার বন্ধ হয়ে যাবে একটু পরে। যারা এখনো বাসে ভ্রমণ করেনি দ্রুত চলে আসুন। গাইস এত মানুষ দেখে আর সাহস পাইলাম না যাওয়ার লিগে, কারণ হচ্ছে যে মানুষ এই 6টার মধ্যে আমরা আবার বের হয়ে যাবো। আর আমাদের দেখলে তো বাঘ ভয় পেয়ে যাবো। তো আমরা হচ্ছে অন্য কিছু দেখি, আজকে আপনাদেরকে বাঘ দেখাবো না, বাঘ দেখবো না, আমরা পাখি দেখবো। হ্যাঁ, আর এখন শুনছি যেটা যে সার যাইতে চায় না, কারণ হচ্ছে বাঘের খাঁচায় নাকি মেয়ে বাঘ নাই, আর মেয়ে বাঘ ছাড়া সার যাইতে চায় না। এটা সিংহ তো মানে একটু বাঘের দিকে নজর বেশি। আরে বুঝেনি তো কিছু, আমরা তো পোলাপান মানুষ, সারের কিছু কইতেও পারি না, সইতেও পারি না, না কইও পারি না মাঝে মধ্যে। কামাল ভাই আসলে চিপাই পালিয়েছে, মাঝে মাঝে পিন মারে, কথার মেয়েটা ভালোই জানে। গাইজ আপনাদেরকে যে গুহায় নিয়ে দেবো, এটা কি হচ্ছে সাফারি কিংডম। সাফারি কিংডম দেখতে পাচ্ছেন। ঠিক আছে কি করবো বলেন, আপনি বলেন।
আসছেন অবশ্যই দেখার জন্য এগুলো যদি নাই দেখেন পাখি দেখবো আর সাফারি পার্কে এসে লাভ কি? পাখিগুলো দেখবেন খাঁচার ভিতরে পেয়ে যাবেন। হ্যাঁ পাখিগুলো খাঁচার ভিতরে ঢুকে দেখবেন উন্মুক্ত ভাবে ঠিক আছে সাফারি পার্কে তো ঘুরে মজা দেখে আসি তাহলে গাইজ আমরা আমি তো মিডিয়া থেকে আসছি দেখা যাচ্ছে রাখি একা যাও কই দাম দেখি আমি একটু ভিডিও করে নেই কেমন ম্যাকাও পাখি প্যারট পাখি মেরিনেকুরিয়া
এই পাখিটি আমার সাথে কথা বলতে চাচ্ছে মনে হয়, দেখতে পাচ্ছেন। অসাধারণ সুন্দর একটি পাখি। গাইজ পাখি এখানে আসলে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। আমরা আরেকটি খাঁচায় যাব, ওখানে দেখি কি পাখি। ভয় পাচ্ছে। ওকে, আমরা আরেকটি খাঁচায় দিচ্ছি। দেখুন এখানে কি রয়েছে। এখানে কি কবুতরের মতো দেখতে পাচ্ছি, এগুলো কি পাখি জানি না। টিয়া পাখি আছে। হ্যাঁ, এখানে বিভিন্ন প্রজাতির টিয়া পাখি রয়েছে দেখতে পাচ্ছেন গাইস। ও মাই গড, মাথার মধ্যে আসছে। ও আমার মাথায় চলে আসছিল। কি ভাই, আপনাকে খুব লাইক করতেছে মনে হয় ভাই। পাখিটা সেলফি তুলতেছে দেখছেন? সেলফি তুলতেছে অবশ্যই অবশ্যই। কখন যে মাথায় এসে বসবে ঠিক ঠিকানা নাই। ও আমার দিকে তাকা আছে। অনেক পাখি রয়েছে এখানে গাইস, এবং আমার তো পাখি দেখতে খুব ভালো লাগে। এটা দেখতে পাচ্ছেন টিয়া পাখি। হ্যালো টিয়া পাখি, কেমন আছিস? এখানে আরেকটা রয়েছে। অসংখ্য পাখি রয়েছে এখানে, অনেক পাখি। এটা কি পাখি জানি না। এগুলো সব খাঁচার মধ্যে বন্দি। আমরাও চলে এসেছি খাঁচার মধ্যে গাইজ। আমরা হচ্ছে আমাদের জাতীয় যে চিড়িয়াখানা রয়েছে সেখানে গেলে কিন্তু আমরা যে পাখি দেখতে পাই, এই যে পাখিটা সেলফি তুলতে আসছে, এটা কিন্তু কিছুক্ষণ আগে ওইখানে ছিল। সে সেলফি তুলানো আবার ও আমার মাথায় উঠতে চাচ্ছে। কি ভাই, আমি তোমার কি ক্ষতি করছি ভাই? তুমি এরকম করতেছো কেন আমার সাথে? প্লিজ বলবা, একটু কাইন্ডলি বলবা আমি কি করছি তোমার, বলো। ক্যামেরার সামনে এসে তুমি এরকম করতেছো কেন আমার সাথে, একটু বলো কি করছি তোমার, আমার কাছে বলবা তো কি করছি। কি এই যে ভাই কি করছি বলো। পাখিটা হচ্ছে আমার সাথে কথা বলছে গাইস, দেখতে পাচ্ছেন। ও আমার সাথে কথা বলার চেষ্টা করছে, এবং আমি যেদিকে যাচ্ছি এই পাখিটা আমার সাথে সাথেই আসতেছে। আমি পেছনে যাচ্ছি, এও পেছনে যাচ্ছে। আমি বুঝতে পারছি না, আমি পেছনে যাচ্ছি ও পেছনে যাচ্ছে। লাইক করে ভাই, দেখেন তো আরো জান আরো জান। আচ্ছা, ও পড়ে যাচ্ছিল। আসলে ভালোবাসা এইভাবেই সৃষ্টি হয় ভাই। আসো আসো আসো, আয় আয়। ওরে ও আমার ক্যামেরার উপরে বসছে। ভালোই করে সেলফি তুলতে চাইতেছে। পাখি আর আমি, বুঝতে পারছেন। গাইস, ওই পাখিটাকে ছেড়ে যেতে ইচ্ছাই করছে না, কারণ পাখিটা আমি বুঝতে পারিনি কেন যে এরকম হলো। যে পাখিটা যে আসলে মানে আমার পেছনে পেছনে যে কেন আসতেছিল, এখনও তাকিয়ে আছে আমার দিকে। তো গাইজ, আমরা পাখির খাঁচা থেকে বের হয়ে যাব। তবে এরকমভাবে লাইভ পাখি দেখা বা এরকমভাবে হচ্ছে লাইভ হচ্ছে যে পাখিদের কাছাকাছি থাকা, এটা কিন্তু অসম্ভব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা তো সবসময় খাঁচায় বন্দি করা দেখি, এটা খাঁচায় বন্দি। তবে আমরা নিজেরাও সাথে সাথে খাঁচায় বন্দি হয়ে যাই পাখি দেখার জন্য। এর ডাকটাই কেমন ভয়ঙ্কর, ভয়ঙ্কর ভাবে ডাকে, মানে ডাক শুনলেই ভয় লাগে। ভাই এটা কি পাখি? এটা হচ্ছে ম্যাকাও পাখি না? ম্যাকাও। আর ওইটা ওই যে ওইটা সবই ম্যাকাও, এখানে যা আছে।
তো 50 টাকা টিকিট দেখে এই পাখিটা দেখার জন্য নাকি? এই পাখি এই দুই পাখি অ্যাকুরিয়াম করে ময়ূর এবং ধরনের পাখি ওটা কোন দিকে? ওইদিকে, ওই এক টিকিটেই না? তো গাইজ আমরা বের হয়ে যাচ্ছি, এখানে এই পাখি দেখা শেষ। আমাদের আরও অনেক কিছু দেখার বাকি আছে, অনেকগুলো গেট পার দিতে হয় বাসে। আমাদের টিমে যারা রিসোর্ট আছে কোথায় গেছে জানি না, হারিয়ে গেছে কিনা। এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন ভিডিও নিয়ে ব্যস্ত। স্যার কি ভিডিও করছেন আপনি? মিউজিক ভিডিও করতেছেন? আর মেয়ে নিয়ে ভিডিও করতেছিলাম, আমি তো মেয়ে পাই না, আমি তো ফুল পাইতেছি। মেয়ে পান না? শত না। শত মেয়ে দেখতে পাচ্ছি, না, শুধু আমার গার্লফ্রেন্ডের মতো একটা হইতেছে না। না পাবে কিভাবে? এখানে যারাই আসছে তারাই একজন না একজন নিয়ে আসছে। আমার আচ্ছা, স্যার তো আসছে সিঙ্গেল একা। কেউ আসে নাই? স্যার তো আসছে একা, আচ্ছা আচ্ছা, কিছু করার নাই। চলেন দেখি ছাড়ের জন্য আমার কোনো মেয়ে পাই গার্লফ্রেন্ড কিনা। নিয়ে দেখা ছিল। চলেন আমরা খুঁজে দেখি পাই কিনা ছাড়ের জন্য। এই পাখি দেখা হয় নাই তো। এক মিনিট শোনো, ভিডিওটা তাকাও। মেয়ে খুঁজতে যাবার মায়ের খেও না কিন্তু সব জান। হ্যাঁ কোনো সমস্যা নাই, যদি মায়ের খাইতে হয় তারপরেও আপনার জন্য একজন মেয়ে আজকে খুঁজে আনবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বিভিন্ন প্রজাতির পাখি, গাছপালা বুঝে ঘেরা সুন্দর একটা এলাকা, আপনারা আসতে পারেন, ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে। গাইজ আমরা এখন মেরিন অ্যাকুরিয়ামে ঢুকবো। মেরিন অ্যাকুরিয়ামটা আসলে কেমন চলেন দেখে আসি। অবশ্যই চলেন। দাদা টিকিটটা দেখান। গাইজ আজকে বিকেল বেলা অনেক গরম পড়ছে, প্রচুর গরম। আমরা এই অ্যাকুরিয়ামে বিভিন্ন প্রজাতির মাছ দেখতে পাবো। তো গাইজ চলুন আপনাদেরকে মাছের সাথে পরিচয় করে দিই। Guys, দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ এখানে দেখতে পাচ্ছেন গাইজ। অ্যাকোরিয়ামে আমি আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি। এখানে বিভিন্ন রকম সামুদ্রিক মাছ, অনেক সুন্দর সুন্দর মাছ রয়েছে। আমার তো খুব ভালো লাগতেছে। আমি এমনিতেই ছোটোবেলা থেকে মাছের পাগল, মাছ দেখি। আর যেহেতু মাছের ভাতে বাঙালি, তাহলে অবশ্যই মাছ ভালোবাসতে হবে। সো আমি আপনাদেরকে এই মাছের কিছু ভিডিও করে দেখাচ্ছি। এখানে কী কী প্রজাতির মাছ রয়েছে সেই মাছগুলো দেখাচ্ছি, আমাদের সাথেই থাকো। ওয়াও, এটা কি মাছ? আচ্ছা, এখানে মাছের নাম দেওয়া আছে। গোল্ড ফিশ রয়েছে, গোল্ড ফিশ, টাইগার বার্ড, ব্ল্যাক গোস্ট, লাইভ, এলিগেটর গার, অস্কার, ব্লু মরে, অ্যাঞ্জেল ফিশ। মাছের নাম ভাই এত এরকম উচ্চারণ করতেও কষ্ট হচ্ছে। অ্যাঞ্জেল ফিশটা আমার খুব ভালো লেগেছে, এখানে দেখতে পাচ্ছেন। অস্কার, এলিগেটর গার, ব্ল্যাক গোস্ট, লাইভ। বা এখানে হচ্ছে এলিগেটর গার। এলিগেটর গারটা কই? এখানে যেরকম দেখা যাচ্ছে ছবিতে, বাস্তবে যে এটা খুঁজে পাচ্ছি না। সাদা এই মাছটা আমার খুব ভালো লাগছে, কালার অনেক সুন্দর লাগছে। এটাও গাইস দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর মাছ রয়েছে এখানে। তবে এখানে আমি বেশিক্ষণ থাকতে পারলাম না, প্রচণ্ড পরিমাণ গরম। এই গরমের জন্য থাকতে পারলাম না, চলে যেতে হচ্ছে। অন্য কোথাও যাই, অন্য কিছু দেখায় আপনাদেরকে।
তো গাইস বেরিয়ে এলাম আমাদের তো গাইস এখন অন্য কোথাও যাব। মেরিন অ্যাকোরিয়াম দেখা শেষ। অ্যাকোরিয়ামের ভিতরে কিছু সামুদ্রিক মাছ রাখা রয়েছে, এছাড়া আর কিছু নেই। সেটা অ্যাকোরিয়ামের ভিতরে কি থাকবে মাছ ছাড়া? তো আমরা অন্য কোথাও অন্য কিছু দেখি। চ্যানেলের লোকজন কই গেল? আমি তো জাস্ট ঘাইমা টাইমের শেষ ভাই। আমিও তো ঘেমে গেছি ভাই। এটা কি 90? আসলে কি 90 আছে? কি জানি আছে, আল্লাহ জানে। 90 নাই, দেখছি ভার্সন সে বলার জন্য। গাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 90 এর একটা থিয়েটার, সাথে রয়েছে স্বাগতম প্রজাপতি গার্ডেন। এর আগে গিয়েছিলাম প্রজাপতি গার্ডেনে। প্রজাপতি গার্ডেনে অনেক বিভিন্ন প্রকার প্রজাতি রয়েছে। তো প্রজাপতি, মাছের খেলা, ডলফিন, হাঙ্গর, সাপ, চিতাবাঘ, বন মানুষ। বন মানুষ কি আছে সত্যি সত্যি? গাইস আমরা আসলে পার্কের অনেক ভিতরে চলে এসেছি। আরও অনেক জায়গা রয়েছে এই পার্কটি জুড়ে, প্রচুর জায়গা রয়েছে, বাট পুরোটা আজকে ঘুরে দেখানোর মতো আসলে আমাদের কাছে পসিবল না। আমার পেছনে রয়েছে এদিকে শিশু পার্ক রয়েছে। শিশু পার্কে আপনার বিভিন্ন রকম শিশুদের রাইড রয়েছে গাইস। তো আমরা হচ্ছে আমাদের টিমের কাউকে দেখতে পাচ্ছি না। আমাদের ওইটার মধ্যে কিন্তু ওই টিকিটে কিন্তু হচ্ছে ময়ূর না কি যেন আছে একটা। এখানে নাকি দেখে দেন ভাই, রঙিন মাছের খেলাটা। মাছ কি করে ভাই? খাবার দিবেন, রঙিন মাছের খেলা দেখতে পাবেন। মাছ কি খেলে মানে পানির মধ্যে আর কি নাকি? খাবারটা দিলে লাফালাফি করে আর কি সকল আছে। আর কি আছে এর ভিতরে? এখানে শুধু মাছের খেলা। আমরা টিকিটে আমাদের টিকিটে করছি। হ্যাঁ, 4টা ইভেন্ট করতে পারবেন। কি কি আছে? প্রজাপতি গার্ডেনে যেতে পারবেন। আচ্ছা, তারপরে সবুজ গেটে বেরিয়ে ডান দিকে গেলে 2টা মিউজিয়াম আছে, 200 রুপি করে। এই এক টিকিটে মিউজিয়াম 4টা ইভেন্ট করতে পারবেন, 30 টাকা। যাবো আমরা museum? যেটা করছি এটা শেষ করি। ওইটা পাইবেন ভিতরে, এই যে ময়ূরের ধরে। কোনটার ভিতরে? ওই টিকিটে? এটা এটা দিয়ে ভিতরে, ওইটা ভিতরে না, এদিকে না? এদিকে যাবো। আচ্ছা, এটা শেষ করি। হ্যাঁ, এটা ভিতরে এক রেলে দিকে না। মাছের খাবার দিতেছে। তো guys দেখতে পাচ্ছেন এখানে যেটা টিকিট কেটে দেখতাম ওটা বাইরে থেকেই দেখা যায়। টিকিট কেটে এটা 30 টাকা টিকিট কেটে এটা দেখতে হতো, এটা বাইরে থেকেই দেখা যায়। মাছকে খাবার দিচ্ছে আর মাছ হচ্ছে লাফালাফি করে। এখানে হচ্ছে কুমির আছে, চলুন আপনাদেরকে কুমির দেখাই। এই যে কুমির বাসতাছে কাজের গাছের মতো। গাইস দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কুমিরটা কত বড়। রিয়াজের ইট মার দেখি কুমিরটা না রাখি না। একটা না কমে কিন্তু 2টা এখানে, বুঝছস? 2টা না আরো আছে এখানে। এই দেখতে পাচ্ছেন, এই এখানে আরেকটা। আবার এই একটা আকর রয়েছে। তুমি কি ইট মারলা না কিছু করলা? ও তো টেরই ফেলো না। টের পাবো, শৈলে বললে তো টের পাবো না। কুমির এইদিকে একটা আছে, এইদিকে দেখেন এই একটা কুমির, এই একটা কুমির। এইদিকে একটা কুমির দেখতে পাচ্ছি, এই যে নড়াচড়া করতেছে।
তো গাইজ সামনে এগিয়ে যাচ্ছে আমরা ময়ূর দেখতে, কারণ আমরা একটা টিকিট কেটেছি, টিকিটটা শেষ না করলে আসলে অনেক লস হয়ে যাবে। কি বলো? অবশ্যই কামাল ভাই, হ্যাঁ ভাইয়া। আমাদের টিমের যারা ছিল এরা তো এখন হারিয়ে গেছে, তাই না? আমরা হয়ে গেছি এখন কি জানেন, মানে আপনি ভালো আছেন? ওই মেলায় হারিয়ে যাওয়া যে ভাই আছে না, ছোটবেলায় মেলায় হারিয়ে যাওয়া ভাই, সেরকম হয়ে গেছে। আমরা হারিয়ে গেছি, আমাদেরকে কখন জানি খুঁজে পায়। হারিয়ে গেছে। তো গাইস আমরা যাচ্ছি, আমাদের আসলে খুব রিফ্রেশমেন্টের দরকার ছিল, রিফ্রেশমেন্ট রাখতেছে, ওই রকমই লাগতেছে, ভালো লাগছে মোট কথা। আর কি কমো রে ভাই, ময়ূর কই? ময়ূর তো আছে কোথাও না কোথাও, ময়ূর তো দেখাই দেব, ময়ূর না দেখলে চলবে। কিন্তু ভাই আইতে আইতে যে খিদা লেগে গেছে ভাই, ভাই সত্যি করে কইবেন আসলে খিদা লাগে নাই? অরিজিনালি খিদা লেগে গেছে। আমারও ভাই প্রচুর খিদা লেগে গেছে। বেরোনোর পরে আমরা একটা কিছু খাবো, খাওয়া দাওয়া কইরা তারপর আমরা বাইকে চড়বো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যেহেতু বলছেন বড় ভাই, কোনো আমি সুবিধা বিশ্বাস নাই, করি যে আপনি ও আসেন। কোনো সুবিধা নাই, অবশ্যই। সবই অসুবিধা। তো একটা কই ময়ূর কই ভাই? কোন জায়গা? ওই দিক দিয়ে নাকি? ওই দিক দিয়ে যেতে হবে, ওই একদিক দিয়ে গেলে হয়েছে। গরমের সময় আসলাম রে। গাইস বলতেছে ময়ূর নাই, ময়ূরের বাচ্চা আছে। বাচ্চা থাকে আর ময়ূর থাকে, ময়ূর যা আছে ময়ূরই আছে, যা আছে সবই দেখবে। প্যাগাম খুললেই হয়েছে, তবে ময়ূর থাকার যাই থাক, প্যাগাম খুললেই হয়েছে। সেটাই, দোকানপাট আছে। আপনি ই করেন না কেন? এটা বিড়ি খাম না। গাছ দেখতে পাচ্ছেন উট পাখি। হাতে দেয় না উঠ পাখি না? এদিকে না দেখবো এটা কি মামা? এটা তো জানি না কি, তো দুষ্টু প্রকৃতির হবে নিশ্চয়ই। এই হোয়াটসঅ্যাপ, কি এটা খাওয়ার জিনিস? গাইস আমি জানি না এটার নাম কি, এটার নাম সামনে লেখা আছে, যেহেতু আমি পিছনে চলে আসছি আর সামনে যাব না। তবে এটা অনেক দুষ্টু প্রকৃতির একটা প্রাণী মনে হচ্ছে, দেখে চেহারাটাই অনেক দুষ্টু দুষ্টু দেখাচ্ছি। দেখেন ভাবসাবই খারাপ। আর ভাবসাবই খারাপ না? চলেন চলে যাই। ওইদিকে কি আছে? মানে কি সব সাফারি পার্কে কিন্তু সবচেয়ে বেশি প্রাণী রয়েছে না, আশা করি। ওইদিকে সে সাপ টাপ, বিভিন্ন প্রকৃতির সাপ, অজগর সাপ টাপ, বড় বড় সাপ রয়েছে। প্রচুর লোকজন আনাই জন্য আমরা দুজন আছি, বিভিন্ন প্রকৃতির পাখি। গাইজ মোটামুটি বাইরের দিকে চলে আসছি, আমরা চলে যাব। ঘেমে গেছে একেবারে, পুরো শরীর ঘেমে গেছে আর খুবই টায়ার্ড। এত হাঁটা হাঁটলাম, ওনারা কই? আমি তো ওনাদেরকে দেখতেছি না। হ্যাঁ কামাল ভাই বললো শিশু পার্কের সামনে, আমরা তো শিশু পার্কের সামনে। সব বুড়া মানুষ, শিশু তো দেখি না রে ভাই। ওনাদের দেখছি না তো। গাইজ বিকেলটা অনেক সুন্দর, আকাশটা দেখতে পাচ্ছেন অসাধারণ গরম।
কিন্তু প্রচুর গরম লাগতেছে। কামাল ভাই, হ্যাঁ ভাইয়া, ভাই আমার খুব পানির পিপাসা লাগছে। কি গরম, পানি বাইরে যাই খাওয়াবো দাদা। বাইরেতে পানি খাবো? হ্যাঁ। আমার অন্য কিছু না খাওয়াইলেন ভাই, আল্লাহর দোহাই লাগে আমার একটু পানি খাওয়াইন ভাই। হ্যাঁ, খাওয়াবো ভাই, চলেন। প্রচুর পানি পিপাসা লাগছে গাইস। সফর সঙ্গী রাখবো। হ্যাঁ সেটা, আপনি একটা ফোন দেন তো। শিশু পার্কের জায়গায় কইলেন, শিশু পার্কের জায়গায় তো শুধু বুড়া মানুষ দেখলাম, আপনাদেরকে দেখলাম না। গাইজ আমাদের বললো তারা শিশু পার্কের সামনে, কিন্তু শিশু পার্কের সামনে তো বলি বুড়া মানুষ, এদের আর দেখতেছি না। হাঁপাই গেছি ভাই, মোটা মানুষ তো, এতটুকু হাঁটতে হাঁটতে শেষ, আর ঘেমে চেয়ারের কি অবস্থা, পুরাই শেষ। ওই শিশু পার্ক ফিয়া এদিকে মেইন গেটের দিকে আসতেছি, আপনারা তো কেউ দেখি না। হ্যাঁ গাইজ মোটামুটি অলমোস্ট শিশু পার্কের আরো আধা ঘন্টা রয়েছে। শিশু পার্কের সামনে যেতে আইলাম, দেখি না তো আপনাকে।
টাকা এটা এটা কটা? 75 না, আমি কেমন আছি? Yes. এখানে এখানে লাগে বসেন আমি আমাদের দিকে ঘুরে ধরি আপনার হাতে নেন। কালারটা হয়েছে কি আমি ইহ, রাকিব ভাই আসলে খুবই একটা ক্লান্ত হয়ে পড়েছে ভিডিও করতে করতে, হাঁটতে হাঁটতে। আমিও ক্লান্ত, তা উনি পানি খাচ্ছেন, খুবই ও দুর্বল হয়ে পড়েছে আর কি। নেন ভাই পানি খান, আপনি স্বস্তি বোধ করেন। একটা লেটেস্ট আমাদের টিমের একটা লেটেস্ট একটা ছেলে এবং আমাদের SKTV 100-এর অরিজিনাল একজন পরিচালক এবং ক্যামেরাম্যান। উনি অলরাউন্ডার বললে চলে। বাকি আছে আর কি? না ভাই বাকি নাই, জাস্ট আর কিছু বলার বাকি আছে? না দাদা ঠিক আছে। ভাই পানিটা খাইছি, অবশ্যই অবশ্যই। ভালো লাগতেছে, একটু স্বস্তি লাগতেছে। মোট কথা হচ্ছে পানি না খেলে আসলে টিকতে পারতাম না। না, প্রচণ্ড ঠিক আছে, পরিমাণ ঠিক আছে, ঘামছি, খেয়ে নেন। খাওয়াটা দরকার ছিল। আপনি একবার ফোন দেন তো, আমাদের টিমের সবাই কই আছে? জীবনের আরেক নাম পানি। জীবন বানাই জি বাংলা। হ্যালো, আমরা কুমিরের মুখের সামনে। আপনি কই? হ্যাঁ হ্যাঁ, কুমিরের মুখ দিয়ে ভিতরে ঢুকছেন? মুখ দিয়া? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনারা কুমিরের মুখ দিয়ে ভিতরে ঢুকে গেছে। তো গাইজ, পানিটা খাওয়ার পর খুবই শান্তি লাগতেছে। চলেন আমরা শিশু পার্কের ভিতরে যাই আর দেখি শিশু পার্কের ভিতরে কি আছে। প্রচুর পরিমাণ ঘামছি, চেহারার হালচাল দেখতে পাচ্ছেন কি হয়েছে। কামাল ভাই, কামাল ভাই, হ্যাঁ? চলেন ভিতরে যাই এবার। গেট বন্ধ করে গেছে মানে? কফি 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 হলো না কালকে কফি হলো না আপনার বুঝবেন কেন ভাই? এই সেই কুমিরের মুখ দেখতে পাচ্ছেন। কুমিরের মুখ দিয়ে নাকি ভিতরে ঢুকতে হবে, ঠিক আছে নাকি? তাই তো দেখা যায়। বের করে দিতে হবে তো। হ্যাঁ, আর টাইম শেষ তো, আমরা ভিতরে ঢুকে কি করবো? গাইজ এখন সবাই বের হয়ে যাচ্ছে। আসলে আমরা এমন একটা সময়ের মধ্যে আসছি, আমরা এই শিশু পার্কটির ভিতরের অংশ দেখাতে পারলাম না মনে হয়। আমার টিমের সবাই এখন এই কুমিরের মুখের ভিতরে আছে, দেখতে পাচ্ছেন এই যে বিশাল বড় কুমির, কুমিরের মুখ দিয়ে মানুষ বের হচ্ছে। আর এই হচ্ছে কুমির, মানে মোটামুটি গেটটা হচ্ছে কুমিরের। তো এই মুহূর্তে টাইম শেষ বলে ঢুকতে পারলাম না, ভিতরে দেখাতে পারলাম না। আমার টিমের সবাই বের হয়ে যাবে, বের হয়ে গেলে তাদের সাথে আবার এক হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। গাইজ ঢুকে ফেললাম শিশু পার্কে। শিশু পার্কে ঢুকে আমরা রিয়াজ ভাই, রিয়াজ ভাই, আমাদের হারিয়ে যাওয়া মেলায় হারিয়ে যাওয়া ছোটবেলায় এই যে রিয়াজ, এই যে ভাই আমার একবারে নিখুঁজ বানাই দিছে। কোন জায়গায় যে মাগার আইছি, মাগার খুঁজে পাইতেছি না। রাস্তা বি একটা বি রাস্তা পাইতেছি না আমি। এই যে দুইজন সদস্য আরো আইছে, এই দুইজন হারিয়ে গেছিল এগুলো হচ্ছে ছোটবেলায় মেলায় হারিয়ে যাওয়া। বাঘ নাই, বাঘ স্টক করছে। বাঘ কি হয়েছে? বাঘ দেখেন নাই? না সাদা সিংহ আমার ক্ষুধা লাগছে হাঁটতে হাঁটতে। না এমনি করার দরকার নেই, এটা ব্লকটা সামনে। আমরা উঠি, সমস্যা নেই। আচ্ছা আমি উঠি। আমি উঠবো না। ঠিক না স্যার, ঠিক আছে। গাইস, শিশু পার্কে ঢুকেই ফেললাম কিছুক্ষণের সময়ের জন্য। আর শিশু পার্কে ঢুকতে আসলে কোনো টিকিট নাই। আমরা অল্প সময়ের জন্য ঢুকেছি, মাত্র 2 মিনিটের জন্য। দেখতে পাচ্ছেন শিশু পার্কে বড়রা হচ্ছে মজা করছে, শিশু নয় বড়রা আছে। শিশু পার্কে আসলে
সাধারণত শিশুরা হচ্ছে এরকম করে চড়াচড়ি করছে। বড়রা হচ্ছে অনেকক্ষণ সারাদিন এই মাথা ঘুরায় নাকি? নাই লুক নাই, আজকে বন্ধ হইব না। দেখতে পাই এটা বন্ধ করার লুক নাই, দেখতে পাচ্ছেন গাইস, এটা বন্ধ হচ্ছে না। না, এটা টাইমিং দেওয়া আছে, মেবি টাইমিং দেওয়া আছে, টাইমিং দেওয়া আছে, সেই টাইমে এটা বন্ধ হচ্ছে। শামিম, তোমার কেমন লাগলো এটা চলে? একটু ভালো না। ভালো লাগে নাই? না। আচ্ছা, এটা রিভিউ ভালো লাগে না। কোনটা চড়বা আর বলো? দোলনায় দোলনায় উঠবা? হ্যাঁ শিশু ভাই, শিশু ভাই আপনার এটাই চড়ে কেমন লাগছে? এটা বলেন। খুবই সুন্দর লাগছে। বহুদিন পরে সেই 5-7 বছর বয়সের সময় ঢুকছিলাম, আচ্ছা, আচ্ছা। আর এই প্রথম ঢুকলাম শিশু পার্কে। এখন বয়স শেষ, সেকেন্ড হ্যান্ড বয়সে আর কত হবে। আচ্ছা, আচ্ছা। থ্যাংক ইউ। ভালো লাগতেছে না, খাইতে মন চাইতেছে। হ্যাঁ উঠুম। এই সামনে খারাপ, এই সামনে খারাপ, বাতাস লাগবে, বাতাস লাগবে, এদিকে আসো, বাতাস লাগবে, বাতাস। এ ঠ্যাংটা সারা রাখ, সারা খারাপ, এক ঠ্যাং সারা, ঠ্যাং সারা খারাপ। হ্যাঁ গাইস, শিশু পার্কে এসে আমরা শিশু হয়ে গেছি। সবাই রোলার কোস্টারে ওঠার জন্য একটা হচ্ছে ক্যামেরাম্যান। আগে ছাড়েন না, ক্যামেরা দেন আমার কাছে না, আর জায়গাই তো তুমি স্যারের ক্যামেরা নাও। 6টাই জায়গা তো। সামনে যা, সামনে যা। আরে ফ্রি এটা বলছি বলছি বলছে বলছি ভাই, বলছি। কথা বলেন, এ ভাই বলছি। এই কথা বলছে, এই রিয়াজ, এই মানে জিত দেব না, 6টা কথা হইছে এখানে কথা বলছি। ওই যে ভাইয়ের সাথে বলছি। ইনশাআল্লাহ। আচ্ছা যাও। এই স্পিড কত? ভাই এখন ধাক্কা দিবে, এখন ধাক্কা দিবে। দেখছি কারেন্টে চলে তো। আমার যায় নাকি? এই 2 বারে শেষ। কয় টাকা টিকিট?
আপনারা ক্ষেত্রে নামেন বহুত ঘুরছেন ভাই আমি ডরাইছেন ভাই হ্যাঁ ভাই আমি ডরাইছি আপনার হাত দুর্বল হাত দুর্বল গেছি আমার তবে এটা বেশি মজা লাগে নাই নন্দনের গেছি আমি নাই কামাল ভাই তো পেশাব করে দিছে দাদা ঠিক ঘটনা কি এরে মনে হয় আমি সামান্য একটা ইয়েতে চলে আরে না এটা তো জাস্ট অভিনয় করছি রে দাদা। আচ্ছা আচ্ছা আসলে ওখানে উঠলে কার কেমন লাগবে সেটাই অনুভব করছি, এটাই আর কিছু না। আপনার কেমন লাগছে? সেই লাগছে ওই যখন একটা মোসর মারছে না তখন মনে করে আমি আর নাই। শামিম তোমার কেমন লাগছে? আমার মোটরের সময় আমি শেষ সিট বেল্ট ছিল সিট বেল্ট আমরা তো বাঁধি নাই জি ঘুরান গাইজ অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা বের হয়ে যাব। আজকে এই পর্যন্ত আমাদের ব্লগ। অনেক ঘুরেছি আমরা, অনেক মজা করেছি, আজকে আর না। তো বের হয়ে যাব। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।